শ্রীপুর পূর্বপাড়া সমাজবাসী প্রবাসী ভাই বন্ধু ভাতিজা বাগনা বাগনি আত্মীয় স্বজন আপনারা সবাই আমার সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলমীর দরবারে কোটিগুণ শুক্রিয়া। আমরা যে ঘোষণা দিয়েছি মা বোনদের জন্য বাথরুম এবং অজুখানার কাজ চলমান, দোতলার গ্রিল কমপ্লিট হয়েছে, বাথরুমের কাজও আরম্ভ হয়েছে। সবাই দোয়া করবেন যেন সময় মতো কাজটা সম্পন্ন করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। সিঁড়িও পশ্চিম দিকে ঘুরে দিছি, উপরে দোতলার গ্রিলও কমপ্লিট করা হয়েছে, এই যে সিঁড়ি পূর্ব দিকে ছিল, পশ্চিম দিকে করে দিছি মন্দার বাড়ির দিকে, ওদিক দিকে একটা ওয়াল কাটি মা বোনদের ঢুকার প্রবেশ পথ করে দিছি বাইরের ভিতর দিয়ে। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। বাকি কাজগুলো যেন তাড়াতাড়ি আল্লাহ পাক সম্পূর্ণ করে, এটাই প্রত্যাশা। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো গত বছর আমরা সমাজের অসহায় যারা কোরবানি দিতে পারে নাই তাদের কোরবানির ব্যবস্থা করেছি। আল্লাহ পাক আপনাদের মাধ্যমে ব্যবস্থা করেছে। প্রায় 1,30,000 টাকা কালেকশন করে 1,22,000 টাকার মতো খরচ হয়েছে। ওই নেয় এবারও আমরা চিন্তা ভাবনা করতেছি, এবারে তো দেশের পরিস্থিতিও খারাপ, অনেকে কোরবানি দিতে পারত না। ওইটারে মাথা রেখে আমরা বিত্তবান যারা আছি, আমি আশা করব আপনারা সবাই যার যার অবস্থান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এবং প্রবাসী অসহায়দের পাশে দাঁড়াবেন, এটাই আমার প্রত্যাশা। ইতিমধ্যে আমাদের আকরাম গ্রুপে বলেছে এবং কে কে দিছে সেটাও আপনারা গ্রুপে দেখেছেন। বাকি টাকাগুলো আপনারা যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা আপনাদের কাছে। কারণ আমরা যারা সচ্ছল আছি তারা 2,000, 5,000 টাকা দিয়ে যদি সমাজের এই যে কাজগুলোর দায়মুক্ত না হই, তাহলে আল্লাহর দরবারে একদিন জবাবদিহি করতে হইব। তো সে আলোকে এককভাবে না পারলেও অন্ততপক্ষে যার যার অবস্থান থেকে কেউ 2,000, 3,000, 5,000, 10,000 যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের দানগুলোকে আল্লাহ কবুল করবে। আর অতীতে যেগুলো করছেন সেটাও যেন আল্লাহ কবুল করে, দুনিয়া এবং আখিরাতের, দুনিয়া শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দেন, এটাই প্রত্যাশা। তো এই মাসের 28 তারিখ কোরবানির ঈদ। আমি আশা করব আপনারা সবাই সবার সাথে যোগাযোগ করে এই ব্যাপারটা মাথায় রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।